খবরটা আমি আমার বন্ধুরা ফোন করেছিল, আর আমি যখন শোনাচ্ছিল টিভিতে তখন কারেন্ট ছিল না, তো আমি নিজে দেখতে পাইনি। তারপরে কি বলছো? বন্ধুরা ফোন করে ওই তো বললো যে আমি র্যাঙ্ক করেছি, অষ্টম হয়েছি। কত পেয়েছো? 488। 488। কিভাবে মানে প্রস্তুতি কিভাবে ছিল? পড়াশোনা খুবই নর্মাল ছিল, বেসিক ছিল, খুব বেশি কিছু প্রস্তুতি করিনি। তার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি কিভাবে কি ভালো লাগবে? পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ভালো লাগে। কি হতে চাও আগামী দিনে? এখন কি ভাবছো যে ভবিষ্যৎ কোন দিকে যাবে? ভবিষ্যৎ এখনো ঠিক নেই, নির্ধারিত নয়। আমি দেখবো কোন দিকে যাই, তারপর ডিসাইড করব। না একটা লক্ষ্য তো আছে, ইঞ্জিনিয়ার বা না না না, ওইসব কিছু না। আমার সাবজেক্ট বা শিক্ষক, সাবজেক্ট আর্টস ছিল, তো ইঞ্জিনিয়ার ডাক্তার তো হবেই না, তো দেখি। এই জায়গা থেকে এখনো ডিসাইড করিনি আমি। অন্তত শিক্ষক হতে চাও বলতে পারি? হ্যাঁ বলতে পারি। অনুপ্রেরণা কে জোগাতো, মা না বাবা? পড়াশোনায় হেল্প কে করতো? বেশি হেল্প করতো মা, অবশ্যই। বাবা টাইম পেতো না, তো বেশি হেল্প মাই করেছে। আরো ভালো রেজাল্ট করবে ভেবেছিলে? হ্যাঁ ভেবেছিলাম আর একটু ভালো রেজাল্ট হবে, তো আমার কিছু মাইনার মিস্টেক্সের জন্য অনেকটা পিছিয়ে গেছি। তাছাড়া ঠিকঠাকই আছে, খুব একটা খারাপ হয়নি। কত ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। আরো ভালো রেজাল্ট হতো এর থেকে? হ্যাঁ আর একটু ভালো হতো। তো যে স্কুলে পড়াশোনা করতে সেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা সাহায্য ভালোভাবে? হ্যাঁ ওরা সবসময়, আমি কি এমন কি তাকে এক্সাম টাইমে ফোন করেছি, তারা সবসময় সাহায্য করেছে। কি কোন স্কুল? আমার গোয়ালজান রিফিউজি হাই স্কুল। কত পেয়েছো টোটাল? 488। অষ্টম র্যাঙ্ক। অষ্টম র্যাঙ্ক। কি নাম তোমার? কৌশিক ঘোষ। সবসময় পাশে থেকেছেন, আজকে কেমন মনে হচ্ছে আপনার এই রেজাল্ট দেখে? ভালো লাগছে। ভালো লাগছে। কিভাবে ওর সঙ্গে পাশে থেকেছেন আপনি? আমি সবসময় ওর পাশে থেকেছি। কোন কোন বিষয়ে? মানে মোটামুটি যেটুকু আমি পারি বুঝি। পড়াশোনার পাশাপাশি অন্যরকম হেল্প করেছি। হ্যাঁ, এছাড়া এই যে ওর খেলতে ভালো লাগে। মানে পড়াশোনার সময় ওরকম কোনো টাইম কোনো কিছু ছিল না, যখন খুশি ভালো লাগতো সেভাবেই পড়তো? না, ওর যখন মন চাইতো তখন ঠিক এক মনে পড়তো। খুব মানে হেল্প করেছেন, খুব পাশে থেকেছেন, সাহস তো দিয়েছেন। আজকে তার ফল পেয়েছেন, ভালো লাগছে। ঠিক আছে, ভালো লাগছে। মলিনা ঘোষ। বাবা টেলার। ট্রেলার মাধ্যমিকে যখন কাউকে দেখলাম না, ক্রিকেট তোমাদের এইটা দাদা কোথায় পড়তে হবে? জিটিআই। জিটিআই? না না, আমার এখানে সুবিধা হচ্ছিল বাড়ির কাছে। তোমরা ছিল কৌশিক? না। বয়স কত হলো এখন? 18? আপনার মা? মলিনা ঘোষ। মইনা?